আজকের মেনু হচ্ছে গিয়ে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, পমফ্রেট, চিংড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি তো আছেই তার সাথে, প্রচুর আইটেম। এটা হচ্ছে প্ল্যাটিনাম আর ডায়মন্ড দিয়ে। পুরো ডায়মন্ড একদম। পুরো না, এটা সত্যিই ডায়মন্ড। এ মা, আরে এটা ডায়মন্ডের কি গো তুমি? প্ল্যাটিনাম আর ডায়মন্ডের ইয়ারিং। বাহ, খুব সুন্দর। দারুণ হয়েছে। সব সময় তো সোনা পরা যায় না, এটা একটা সিম্পলের। হ্যাঁ, আর অন্য একটু ফ্যান্সি শাড়িগুলোর সঙ্গে ভালো লাগবে। আমি যখন ঢোকার সময় গেট থেকে ঢুকেছি, একটা যে কোনো একটা দেখে বেবি শাওয়ারে বললাম কি বেবি শুভ, আমি বুঝি প্যাকেট থেকে বার করে নাও। আর এটা কি তুমি দেবে? না, এটা মায়ের, মা দেবে, মা বাবা। এই প্যাকেটটা খুলে দাও। আরেকটা, তিনটে, ব্যাস ঠিক আছে, আগে এটা খেয়ে নি। না না, আমার আর লাগবে না। বাবা, এই বাবা কি নিজেও তো দুটো চিংড়ি খাচ্ছো? আমাকে দিয়ে দিয়েছে দুটো, আমি একটাই চেয়েছিলাম, আমি দুটো খেতে চাইছি। আমাকে রাতেও খাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভারি ব্লগস। তো আজকে তোমাদেরকে একটা গুড নিউজ শেয়ার করা আছে। সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে একজন নতুন মেম্বার আসতে চলেছে, দিদি আর সৌরিকের পুচকু। তো আজকে দিদির 9th মান্থ বেবি শাওয়ার সেলিব্রেট করা হবে। তো আমরা যাব দিদি আর সৌরিকের বাড়িতে। আমি রেডি হয়ে নিয়েছি, এদিকে ব্লু কালারের কুর্তা পরেছি, ওদিকে মা আর আইরি রেডি হচ্ছে। কিছুক্ষণেই আমি উবের বুক করবো, উবের চলে এলি আমরা সবাই বেরোবো। সো আমরা দিদি সৌরিকের বাড়িতে চলে এসেছি, এখনো সবাই এসে পৌঁছায়নি। সবাই আসলে তারপরে দিদির স্বাদের যে নিয়মগুলো করতে হয় সেগুলো শুরু হবে, মানে রিচুয়ালস গুলো স্টার্ট হবে। এখন ফলের প্লেট সাজানো হচ্ছে, মা আর আইরি সাজাচ্ছে, দিদিকে খাবার দেওয়া হবে। আর পায়েসটা দিদি খেয়ে নিয়েছে আমরা আসার আগে, কারণ নিয়মটা করে নিতে হবে। আমরা আসতে দেরি করেছি, মানে সবার আসতে একটু দেরি হয়েছে, তাই ওর পায়েসটা খাওয়া হয়ে গেছে। তারপরে এখন খেতে বসবো। ধান দুব্বো প্লেটে সাজানো হয়ে গেছে, এদিকে মিষ্টি সাজানো হচ্ছে। এইটা তো আমরাও নিয়েছি, এই মিষ্টিটা। একটা মিষ্টি পাবো কি? ও ঠিক আছে, কি হয়েছে? এদিকে এসো, এদিকে এসো। এই তো দাদা ওর টয়লেট পেয়ে গেছে এখন। হ্যাঁ, ওকে টয়লেট করতে দিচ্ছে না। 3, 4, 5, 6, 7, 8, 9 ঠিক আছে। 9টা। আজকের মেনু হচ্ছে গিয়ে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, পমফ্রেট, চিংড়ি, চাটনি, পাঁপড়, প্রচুর তো মিষ্টি তো আছেই তার সাথে, প্রচুর আইটেম। হ্যাঁ, এখন গরম করছে, উনি একটু জায়গা দাও, উনি গরম করে নিন। দিদি চলে এসছে, বসো। সবাই চলে এসছে মনে হয়। হ্যাঁ, এসে গেছে সবাই। নাও ধরো ব্যাগটা। প্যাকেট থেকে বার করে নাও। আর এটা কি তুমি দেবে? না, এটা মায়ের, মা দেবে, মা বাবা। এই প্যাকেটটা খুলে দাও। তোকে বললাম পাঞ্জাবিটা পরে নিতে। না, আমি পাঞ্জাবি ছাড়াই আছি। ক্যামেরা নিয়ে দুজনে মিলে কথা বলছো। লাইট ঠিকই আছে, আর থাকলে জ্বালিয়ে দে। ওই লাইটটা কি প্রবলেম? না ঠিক আছে, না শুরু করো। শাড়িটা পছন্দ হয়েছে কিনা দেখবি খুলে, অলরেডি ফটো পাঠানো হয়ে গেছে যদিও। কাকু গিফট, আজকে যেই আশীর্বাদ করবে সেই গিফট, যে আশীর্বাদ করবে সেই গিফট। কি ফল, মিষ্টি, শাড়ি, বাহ। ধরে নেবো, ধরে নাও, ধরে নাও। শুভকে দায়িত্ব দিয়েছে গিফট, কিন্তু এই গিফট প্যাকেটটা খুলে দিতে পারতে, এইটা খুলে দিতে পারতে। আরে
ওটা দিতে হয় তো। এখন তো পড়বে না, পড়ে রয়েছে তো। ঠিক আছে, এমনি দাও না, হাতে দাও, তাহলে তো সুবিধা হবে। আমরা দেখে নিয়েছি সব ক্যামেরায়। যাও যাও যাও, আমি ধরে নিচ্ছি। নাও ধরে দাও। 2001 টাকা পকেট থেকে বার করতে হবে। ও হয়ে গেছে না, আমরা যাতে দেখতে পাই। আন্ডার টেবিল হবে না, এগুলো সরিয়ে দিই, তাহলে ও খেতে পারে। হ্যাঁ, চেয়ারের ওপর ওর ওই শব্দ। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যেই ছিল মনে হয়, ওর মধ্যে ঢুকিয়ে দাও, ভেতরে ঢুকিয়ে দাও। হ্যাঁ, পয়েন্টটা। হ্যাঁ, ওইগুলো রেখে দাও, ওগুলো ঘরে আলমারিতে তুলে দাও। যাও। হ্যাঁ, কাজ পেয়েছে ভালো। দিদির গিফট যত্নে রেখো, একটাও মিসিং হলে কিন্তু ছাড়বে না। ক্যাশ কিছু কমে যেতে পারে। ক্যাশ তোমাকে দেয়নি ওই জন্য। অ্যালেক্স কি করছে? সৌরিকও প্ল্যান করেছে। এ মা, তোমার বিয়েটা কবে হবে তাহলে? আমার বিয়ে দিচ্ছিস না তোরা? বসে যাও তাহলে। তুমিও বসবে কি? তুমি বসবে, তোমার দিচ্ছে না একটু? কাজের কোনো শেষ নেই। হ্যাঁ, বিশাল কাজ। পারবো যেখান থেকে পারবো কাজ শুরু করব। হ্যাঁ, কাজ করো। আগে শুক্তো দিতে হয়। আচ্ছা, এই যে কাজ করছে, যদি তোমরা এভাবে পেছনে লাগো। না না, হতেই পারে, ঠিক আছে। শুক্তো শুক্তো নতুন বর পরিবেশন করছে। আরে না, দাও, এখন নতুন বর। এখন কদিন নতুন বর বউই থাকবে তো। হ্যাঁ, এখনো নতুন বর বউ আছে। হ্যাঁ, বড় ছেলে তো অবশ্যই। চ ঠিকঠাক করে মাছ সবাইকে। সব খাবার দিয়ে দিয়েছিলাম, জলটা দিতে ভুলে গেছিলাম, তাই লাস্টে জলটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ নিয়ে দাঁড়িয়ে দেখছো, কি খিদে পেয়ে গেছে? এরকম লোভ দিও না কিন্তু। লোভ দিও না, আগে সবাইকে খেতে দাও, তারপর তোমাকে, তুমিও পাবে। তারপরে চিংড়িটা দেবো। ও আচ্ছা। হ্যাঁ, তখন এক সপ্তাহ তো রেস্ট হয়নি। এ মা, না অলরেডি আবার কমেন্টও করেছে সবাই যে পেট খারাপের গল্প ব্লগে। সেটাই তো, ডেইলি ব্লগ তো এটাই, সবটাই তো বলতে হবে। শুধু কি ভালোটা দেখাবো, খারাপটা বলবো না? মানুষের শরীর খারাপ তো হয়ই, প্রত্যেকদিন কি মানুষ সুস্থ আর চাঙ্গা থাকে না? সেই তো। একটা দাও, একটাও না। দিদি আমাকে দেখিয়েছে তুমি ফুড ব্লগিং করো, দেখছিলাম ইনস্টাতে, খুব ভালো হয়েছে রিলগুলো। কমলাভোগ। এটা তো তোমার ফেভারিট মিষ্টি। হ্যাঁ, কিন্তু এটা মহাপ্রভুর কমলাভোগ মনে হয়। আমার সত্যনারায়ণের কমলাভোগ ফেভারিট। খাবে না, একদম না। একটা টেস্ট করতে হবে। এত কাটাকাটি করছো, ব্লগিং করছো, খেয়ে নাও। আরে ঢোকার আগে মহাপ্রভু থেকে মিষ্টি কিনতে গিয়ে অলরেডি আমরা তিনজনে মিষ্টি খেয়ে এসেছি। আরে আমরা এত মিষ্টি পোকা। আমাকে তো জিজ্ঞেস কর। আরে তোমায় করবে না এখন। থেকে এসে কাজ করছে, একবার তো জিজ্ঞেস করি। আরে ভাই, একটা মিষ্টি খাবি বলতে পারিস? চাই না। মিষ্টি খেলে আর কিন্তু মাছগুলো খেতে পারবে না। হ্যাঁ, পেটটা খালি রাখো। চিংড়ি আছে। হ্যাঁ, আমি যখন ঢোকার সময় গেট থেকে ঢুকেছি, একটা যে কোনো একটা দেখে বেবি শাওয়ারে বলতে আমি দেখছি বেবি শুভ। আমি বুঝি এইটা তুমি আজকে যা করলে, প্রত্যেকটা অকেশনে কিছু না কিছু ওকে বলতেই হবে। ঢুকে দেখলাম না বেবি মানে নিজেই নিজের কমেডি বানিয়ে দেয় একদম। সত্যি তুই একবার গেটের সামনে থেকে ঢুকে বেবি শুভ দেখাচ্ছিস। নিজে কটা নেবে তুমি? একটা, দুটো, আরেকটা, তিনটে। ব্যাস, ঠিক আছে, আগে এটা খেয়ে নি। না না, আমার আর লাগবে না। বাবা, এই বাবা কি নিজেও তো দুটো চিংড়ি আমাকে খাচ্ছো? দিয়ে দিয়েছে দুটো, আমি একটাই চেয়েছিলাম, আমি দুটো খেতে চাইছি। আমাকে রাতেও খাবো। এই দাদা নেয়নি, দাদাকে দাও। এই দাদা প্লেটটা ফাঁকা আছে, চিংড়ি পাইনি। শরীরটা হেরে যাচ্ছে আজকে। সৌরি তো মাত্র দুটো। না না, আমাকে দেবে না কিন্তু, জোর করে মাত্র করে। না, দিদি মানা করেছে নাকি বেশি চিংড়ি খেতে?
কেন এই বাবা সৌরিদা আরেকটা নেই। কম্পিটিশনে হেরে গেলে হবে না। হ্যাঁ শতরূপা দেবে। রাতে যদি না বাঁচে তখন কি হবে? না বাঁচবে, না বলে তোমার মতো করবে না যে আবার খেয়েই বাথরুমে দৌড়াবে। কি জাতা। কত নম্বর হলো? এটা ফার্স্ট অলরেডি তিনটের খোলা রাখাই আছে, 4 নম্বর। এটা প্রথম শুরু হয়েছে। এটা সৌরিকে। এই সৌরিকদা, সৌরিক তুলে দিয়েছে। সৌরিকদা এটা কি ফার্স্ট? কি ঘুমে চোখ ঢুলছে খেয়ে দে? না ঠিক আছে এখন। ঠিক আছে, কম বেশি হলে কোনো অসুবিধা নেই। কে দিয়েছে এটা? বাহ, ও খেয়ে দেই গিফট খুলতে বসে পড়েছি আমরা। এটা অনেক আগে চলে এসেছে। তাও সুন্দর হয়েছে এটা। আরে यार পাচ্ছে না গিফট খুলে। বাড়ি থেকে দিয়েছে, এখন মনে থাকবে না যে মা বাবা দিয়েছে। শুধু খুললেই হবে। এটা একটা শাড়ি এটাও খুব সুন্দর। হ্যাঁ এটা মা বাবা। আছে, আর আমতা সিঁদুর ছিল, আর এইটা এইটা কিছু একটা স্পেশাল আছে, তখন খুলে দেখা হয়নি। এটা হচ্ছে প্লাটিনাম আর ডায়মন্ড দিয়ে পুরো ডায়মন্ড একদম। পুরোনো, এটা সত্যি ডায়মন্ড। এ মা, আরে এটা ডায়মন্ডের কি গো তুমি? প্লাটিনাম আর ডায়মন্ডের ইয়ারিং। বাহ, খুব সুন্দর। দারুণ হয়েছে। সব সময় তো সোনা পরা যায় না, এটা একটা সিম্পল। হ্যাঁ আর অন্য একটু ফ্যান্সি শাড়িগুলোর সঙ্গে ভালো লাগবে বেশ। আর এই শাড়িটা বাবা মা দিয়েছে। হ্যাঁ এবার এটা আর এটাও, এটা বার করবো। এটা এটা হচ্ছে কাকিমা দিয়েছে, মানে হ্যাঁ এটা আমাদের লাল লাল লাল। রেড শাড়ি আমি আগেই দেখেছিলাম। হ্যাঁ আগেই দেখে নেওয়া হয়ে গেছে দিদির এটা। পুজো আছে, প্রচুর স্টক করে নেওয়া হবে। এটা রেড কালারের শাড়ি। মোটামুটি পুজোর একটা দুটো শাড়ি হয়ে গেল। একটা দুটো অনেক হয়েছে। অনেক। 5টা। এই একটা শাড়ি পেয়েছি, বাহ, এটা একটা শাড়ি নাকি এটা এটা? মনে হচ্ছে সালোয়ার কামিজ। মা এটাও ভালো হয়েছে, সালোয়ার কামিজ। সুন্দর হয়েছে। দেখি বের কর। বের করবো? বের কর। এই যেটা হচ্ছে কি আজকে আমাদের সালোয়ার কামিজ। আমাদের সালোয়ার কামিজটা কি আবার? দেখে নাও সবাই। বাহ, শুভ কিন্তু এটা কি এই ready-made গুলো নাকি? ভালো হ্যাঁ করে রেডিমেড করেছে। 3 পিসের সেট। ও সুন্দর আর হয়েছে। এটা দেখি, আর এটা পুজোতেও তো এটা ভালো দেখতে, খুব সোবার। হ্যাঁ না রেডিমেড না রে, বানাতে হবে। বানাতে হবে। এই তো প্যান্ট। প্যান্ট আছে, ও। পিস হ্যাঁ পিস ভালো একদিকে, কারণ নাহলে না সাইজ অনুযায়ী। এটাও দিয়েছে, এটা একটা লাস্ট শাড়ি। পার্টনার জন্য। চাও তুই রেড রেড করিস? বাহ, এটাও মেরুন। মেরুনের ওপর। হ্যাঁ সব শাড়ি বেরিয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ এবার এইটাও একটা আছে। আর এটা অনেক চাকা আছে ওর মধ্যে। এই ক্যাশগুলো এখানে রয়েছে। তাহলে ওইটা আমার জন্য নাকি? টোটাল হ্যাঁ ওইটা আজকে আমাদের। শাড়িগুলো আমরা ডিভাইড করতে টোটাল পারি। কে কত দিয়েছে আমি সেটা বলবো না। কে কত পাবো সেটা বলে যাবে। আমরা কত পাবো? দাদা দিয়েছে, উমা দিয়েছে, তারপর গাবলি দিয়েছে, কাকু দিয়েছে। হ্যাঁ, সব ক্যাশ আছে এর মধ্যে। কত প্রচুর গিফট। আর আমরা কত পাবো? 4 5 6 7 8 9। 3000 টাকা। বাহ, তাহলে মা কত কম ঠিকই আছে। এখানে দুটো নোট তো আমরা যে এত খাটাখাটনি করলাম, 2 আমরা কম 2 2 এই তো হয়ে গেল। তাহলে কজন এতজন আছে, তাহলে আমরা 50% আর পরিবেশন করে বলছে না কোনো না। 40% তো পাবো। হয়ে গেল আজকে মা বাবা এখন বাড়ি যাচ্ছে, সবাই চলেই গেছে প্রায়। ক্যান্সেল করে দিয়েছে গাড়িটা নাকি? তাহলে আরেকবার বুক করো। আমিও নিচে যাচ্ছি মাকে একটু। হ্যাঁ উমাকে ওটাও নিয়ে যেতে হবে। কি বলছে এই হনুমান কলা খাবি বলছে সৌরি? কি হনুমান বলে ডাকছে তোমাকে? হনুমান। হ্যাঁ হনুমান বলে ডাকছে। এরা ভাত খাবে না কলা খাবে। হনুমান হনুমতি। বাহ শেষ। যা কলা তো শেষ। এবার কি বেদানা না আপেল? আবার যাই। হ্যাঁ কলা চোখলাও। এই জাস্ট বাড়ি ফিরলাম প্রচুর খাওয়া দাওয়ার পরে, পেট প্রচন্ড টাইট। কিন্তু একদিকে আমার মনটা খুবই খারাপ, আইরি আমার সাথে ফেরেনি, কারণ ও বললো ওই বাড়িতে থাকবে কিছুদিন, কারণ অ্যালেক্সা দিদি সৌরিক সবাইকে পেয়ে ও আমাকে বললো আমি 2-1 দিন থেকেই যাই এখানে। আমি বললাম ঠিক আছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই গুড নাইট।